হ্যাঁ, দ্বাদশ প্রবাহ আলোচনাকাল রবিবার 8ই জুন হইতে 19শে জুন বৃহস্পতিবার 1958 পর্যন্ত। ওরে নেত্য, তুই বললি স্বপ্নে তুই মন্ত্র পেয়েছিস। সেই মন্ত্র জপ করতে করতে কখন যে জীবন কৃষ্ণ করতে শুরু করেছিস তা তোর খেয়াল নেই। ওরে দেখ, এক এক সময় আমার কি মনে হয় জানিস? মনে হয় আমি জীবনকেষ্ট জপ করি, কিন্তু ঠাকুর এমনই মুখ দিয়েছেন যে সেখানে রামকেষ্ট ছাড়া আর কিছু বেরোবে না। এখানে আমরা রামকেষ্ট করি, কিন্তু তোরা স্বপ্নে দেখিস জীবনকেষ্টকে। কেন এই রকম হচ্ছে তার সঠিক কোনো উত্তর নেই। কেউ বলতে পারে, চ্যালেঞ্জ করতে পারে, ইউ ওয়ান্ট টু থ্রাইভ অ্যাট দ্য কস্ট অফ শ্রী রামকৃষ্ণ। না, আমি তো চাই তারা রামকেষ্টকেই দেখুক। কেন তারা জীবনকৃষ্ণকে দেখে তা বলতে পারি না। দেখ, আমি জীবনে এক রামকৃষ্ণকেই জানি। যারা আমার সঙ্গে আগে মিশেছে তারা জানে আমি অন্য কোনো মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠান ছবি বা পটের দিকে মাথা নোয়াতুম না। ঘরে অন্য কোনো ছবি রাখতুম না। রাখলেই তাদের কাছে মাথা নোয়াতে হবে। আমার ঠাকুরের ওপরে নিষ্ঠা কমে যাবে। আর এখন সেই ঠাকুরের কথামৃতের প্রত্যেকটি লাইন উচ্ছেদ করতে হচ্ছে। আমি করছি না, আমাকে দিয়ে কে যেন করিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে নেত্য বলে কেউ একজন ঘরে এসে বলেছেন যে স্বপ্নে মন্ত্র পেয়েছি, এবার সে সেটা পেয়ে জপও করতে শুরু করেছে। সংস্কার তো, মন্ত্রটা স্বপ্নে পাওয়া গেছে, জপটাও করতে শুরু করেছে। স্বপ্নে মন্ত্র পেলে জপ করছে। সাধনের সংস্কার তো ছিলই আমাদের, এখনো কত আছে, কিন্তু এই সংস্কার কাটছে নিজের অজ্ঞাতসারে। মন্ত্র সরে গিয়ে জীবন কৃষ্ণ করছে। দেখ, এক এক সময় আমার কি মনে হয় জানিস, আমি জীবন কৃষ্ণ করি, নিজে বলছে। নামটা তো ওনারই নাম, এই মানে বিশুদ্ধ অদ্বৈত, নিজের নামটাই মনে হচ্ছে জপ, কিন্তু রামকৃষ্ণ ছাড়া মুখ দিয়ে বেরোচ্ছে না। কারণ ঠাকুর তার সচ্চিদানন্দ গুরু, তার তো বেশটি পূর্ণ সাধন হয়েছিল, সেইটা তো থাকবেই সঙ্গে। কিন্তু অন্য লোকে যারা আসছে তারা সবাই ঠাকুরকে জপ করলেও দেখছেন ওনাকে কেন, সেটা কালকে আমরা এই কথাটা আলোচনা করলাম যে ঠাকুরকে দেখার বিরাট কন্ডিশন, সবাই দেখতে পাবে না। মা বলতেন হাড় শুদ্ধ দেহ কটার, হাড় পর্যন্ত শুদ্ধ হবে এমন দেহ হলে তবে ঠাকুরের দর্শন পাওয়া যাবে। কিন্তু জীবন কৃষ্ণকে দেখার জন্য কোনো কন্ডিশন নেই। মানুষের অন্তরাত্মা ওই একটি রূপেই আছে। প্রত্যেকটা মানুষের অন্তরাত্মার যদি একটি রূপ থাকে তাহলে সেটা জীবন কৃষ্ণের। সেখানে কোনো কন্ডিশন নেই, ব্রহ্মতে কোনো কন্ডিশন থাকে না, ব্রহ্ম তো নিঃশর্ত। হ্যাঁ, বলছেন আমি চাই রামকৃষ্ণকে দেখুক লোকে, কিন্তু দেখছে না। দেখছে তাকে কেন? কারণ ওই হাড় শুদ্ধ দেহের কন্ডিশন চাই। দেহের সমস্ত মানুষের দেহের একদম ওইরকম বিশুদ্ধ কন্ডিশন হবে নাকি? হবে না তো। এই খুব মানে সুন্দর করে বলছেন আমি শুধু ঠাকুরকে জানি, মন্দির ঠাকুর প্রতিষ্ঠান পটের কোনো দিকে মাথা নোয়াতাম না, কারোর কাছে যেতাম না, কোনো ছবি রাখতাম না। কারণ ওই ভাগবত উপসী রাখতে নেই, সব দেবতাকে একবার করে প্রণাম করতে হবে। তাহলে কি হবে? ঠাকুরের ওপর নিষ্ঠা কমে যাবে। একনিষ্ঠ প্রেম, 5 গোয়ালে গরু নয়, যেখানে সেখানে 5 জায়গায় 5 ঘাটে জল খাওয়া নয়, শুধু ঠাকুর। একনিষ্ঠ ভক্তি, একনিষ্ঠ প্রেম। অথচ এই 58 সালে সেই ঠাকুরের কথাকেই তাকে উচ্ছেদ করতে হচ্ছে। এটা তার কাছেও খুব কষ্টের ছিল। এইবার যেটা বলার, আমরা একটু এগিয়ে ভাববো। এত বছর পর, 58 সালের পর কত বছর চলে গেছে, এখন আমরা আর একটু এগিয়ে ভাববো। একে ঠিক উচ্ছেদ করা বলে না, এটা পরবর্তী অবস্থান্তর গুলো যেমন যেমন হয়েছে, জগৎ এগিয়ে গেছে। ঠাকুরের সময়ের 150 বছর পর জগৎ এখন অনেকটা এগিয়ে গেছে।
এখন উচ্ছেদের কথা আর হচ্ছে না, এটাকে আর উচ্ছেদ বলে না, রিপ্লেসমেন্ট বলা যায়। যেমন আমরা আগে কয়লার উনুনে রান্না করতাম, এখন যেহেতু আমার মা কয়লার উনুনে চিরকাল রান্না করেছে, মায়ের প্রতি ভক্তিতে বা ভালোবাসায়, আমি নিশ্চয়ই কয়লার উনুনে আর রান্না করবো না। এখন অবস্থাটা হচ্ছে তাই, একে ঠিক আমি উচ্ছেদ বলতে পারি না। বা উনিও অনেক সময় কঠিন কঠোর ভাবে বলেছেন কিছু কিছু কথার ব্যাখ্যা, তার একটাই কারণ, মাথা থেকে যাতে সংস্কার চলে যায়। ভক্তি ভালো, অতি ভক্তি তো ভালো নয়, আমরা জানি। অতি ভক্তিতে অতি আবেগে মানুষ এখনো আমরা দেখতে পাই চারিদিকে কি হচ্ছে কি করছে। সেই জন্য উনি এইভাবে জিনিসটাকে একটা লজিক্যাল ভিউ পয়েন্ট থেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, মানুষ যেন যুক্তি দিয়ে বোঝে যে তার ভেতরেই সব, বাইরে কিছু নেই, বাইরের মারামারিটা তো কমুক। তারপরেটা পর। ঠাকুর বলছেন তিনি মানে মাই সব হয়েছেন। এ কথা যখনই কানে ঢোকে ছিনিক দিয়ে রক্ত মাথায় উঠে যায়। আমি বলি কি, আমি সব হয়েছি, সবই যে আমি। সুও আমি, কুও আমি। আমি কু কেন? কুয়ের মধ্যেও আনন্দ আছে, সেই আনন্দ উপভোগ করার জন্যে আমি কুও হয়েছি। সর্বং খলিদং ব্রহ্ম, সেই ব্রহ্মের এক স্বরূপ হচ্ছে আনন্দ, তাই কুও ব্রহ্মের এক রূপ। ঠাকুর বলছেন মাই সব হয়েছেন, কিন্তু তিনি মাকে দেখছেন, নিজেকে দেখছেন, সকলকে দেখছেন। তাহলে এক অভিন্ন অবস্থা তার হয়নি? ঠাকুরের কাছে যারা যেত তাদেরকে তিনি বলতেন ভক্ত। আমার কি কোনো ভক্ত আছে? আমি কি বলি আমি সব হয়েছি। ওই যে তোরা আমাকে দেখিস ও আমি আমার সঙ্গে রমণ করি, বেদে একেই বলেছে আত্মারাম। তারা অবশ্য বেষ্টিতে আত্মারামের কথাই বলেছে, সমষ্টিতে আত্মারাম অবস্থা জগতে এই প্রথম হলো। একজন নিত্যযাত্রী ষষ্ঠাঙ্গ প্রণাম করলে শ্রীজীবন কৃষ্ণ বললেন, ওরে কি দরকার ওসব, মিছিমিছি জামা কাপড়গুলো ময়লা করা, তোরা কি আমাকে প্রণাম করছিস? না, আমি আমাকে প্রণাম করছি। মাই সব হয়েছেন ঠাকুর বলেছেন, জীবন কৃষ্ণের মাথায় বলছেন আমার মাথায় ছিনিক দিয়ে রক্ত উঠে যায়। কেন? রাগে? রাগে কি? না, না না, রাগে নয়, দেহে একটা এফেক্ট হয়, এই কথাটার সঙ্গে সঙ্গে দেহে রিয়াকশন দিচ্ছে। কেন? কথাটা সোজা, আমি হয়েছি। ঠাকুর যখন বলছেন মাই সব হয়েছেন, তার মধ্যে একটা মধ্যমা চলে আসছে, যেন ঠাকুর আলাদা আর ঠাকুরের মা আলাদা, তাই না? একটা মধ্যমা চলে আসছে। দ্বিতীয় তৃতীয় ব্যক্তি ঢুকলে কি হবে? বহু ব্যক্তি ঢুকে যাবে। কিন্তু ঠাকুর যদি বলতেন আমি সব হয়েছি, তাহলেই মিটে যেত। তিনি বলতে পারলেন না। কেন পারলেন না? কারণ ঠাকুর সু আর কুয়ে বিভেদ করতেন, ওই যে হাসুদ্ধ ছাড়া হবে না। আবার আমরা অনেক জায়গায় দেখেছি যাদের আমরা জানি সমাজে একেবারে ব্রাত্য পরিত্যক্ত মানুষ, তারা কিন্তু ঠাকুরের খুব কাছের হয়েছিলেন, খুব কৃপা পেয়েছিলেন। যে মেয়ে মানুষ শুনে ঠাকুর শিঙি মাছের কাঁটা ফোটার মতন যন্ত্রণা বোধ করছেন, সেই মেয়ে মানুষই বারবনিতা থিয়েটার করে, তাদের তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তারা এসে তাকে প্রণাম করছেন। আবার তিনি বলছেন আসল নকল এক হয়ে গেল। এই যে মানে দেখছি মহান পুরুষের এই অবস্থাগুলো আমরা তো সব ধরতে পারি না, কেন কোন অবস্থায় তিনি এগুলো করেছিলেন, এগুলোও তো ছিল। সুতরাং ঠাকুরের কথা তিনি রেগে গিয়ে ছিনিক দিয়ে মাথায় রক্ত উঠছে তা নয়, রাগ নয়, কিন্তু দেহে একটা প্রতিক্রিয়া হচ্ছে। ঠাকুর যেহেতু ডাইরেক্ট বলছেন না, জীবন কৃষ্ণ প্রত্যেকটা কথা ডাইরেক্ট বলেছেন, কোনো ইনডাইরেক্ট ওয়েতে ঘুরিয়ে কোনো কথা তিনি বলেননি। কেন? মানুষের অসুবিধা হবে বুঝতে।
যাতে সেই অসুবিধাটা না হয়, তাই তিনি সব কথাই খুব ডাইরেক্ট করে দিয়েছেন। আর ওই শুও আমি কুও আমি, আমি যদি সব হয়েছি তাহলে খারাপ লোকটাও আমি, ভালো লোকটাও আমি। যেটা ঠাকুরের ক্ষেত্রে বেষ্টির সাধন বলে একটা বেড়া ছিল, এই প্রকৃতির বেড়াটি কিন্তু ডিঙোনো যায়নি ঠাকুরের ক্ষেত্রে। যে রবীন্দ্রনাথ বলেছিলেন না যে প্রকৃতির বেড়া ডিঙোতে হবে, এই প্রকৃতি মানে দেহ, প্রকৃতির বেড়াটি ডিঙোনো যায়নি। এইটা অন্তত আমার মনে হচ্ছে উনি এইটাই বলতে চেয়েছেন যে ঠাকুরের ক্ষেত্রে এই অবস্থাটা হয়নি, ওই বেষ্টি বলে, আর কোনো কথা না। ওর ক্ষেত্রে জগৎব্যাপী তো এলো, তো সেটা তো ঠাকুরের সময় আসেনি। এবার ঠাকুরের কাছে যারা যেত তাদেরকে তিনি বলতেন ভক্ত। সে মায়েরই ভক্ত হোক বা ঠাকুরেরই ভক্ত হোক, তিনি বলতেন ভক্ত। ভক্ত মানেই ভক্তি, ভক্তি মানেই দ্বৈতবাদ। সেখানে উনি অদ্বৈতবাদের একেবারে চরমে বলছে না, আমি আমার সঙ্গে রমণ করি। এগুলো খুব সাইকোলজিক্যালিও তুমি যদি দেখো, আমি এই কথাগুলোর মধ্যে আর যাচ্ছি না, এগুলো তুমি পড়েছো, সাইকোলজিক্যালিও তুমি যদি দেখো, এখন বলছে যে যে মানুষ প্রেমে পড়ে, একটা মানুষের প্রতি তার প্রচন্ড প্রেম, ভালোবাসা, আকুলতা, আগ্রহ, এটা আসলে কিছুই নয়, এটা সে তার নিজের রিফ্লেকশনে ওই মানুষটাকে পছন্দ করছে। ওটা একটা প্রপ মাত্র, একটা ছাতা মাত্র, যেটাকে বা একটা খুঁটি মাত্র। যেমন একটা প্রতিমা দান করি, আমরা পুজো করি, সেটা একটা প্রতিমা মাত্র। আসলে ভালোবাসাটা সেই তার নিজের ভেতরে অনুভব করছে, তাই নয় কি? ভালোবাসা তো আমরা ভেতরে অনুভব করি। তুমি বলতে পারো উদ্দীপক, স্টিমুলি, জল দেখলে তেষ্টা পাচ্ছে, তৃষ্ণাটা আমার ভেতরে। ঠিক সেই রকম পাত্র, ভালোবাসার পাত্র আসলে আমাদের কাছে একটা উদ্দীপক, স্টিমুলি, যা দেখলে আমাদের মাথায় ওই রিয়াকশন গুলো হয়, ওই কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, এবং আমরা ভালোবাসাটা ভেতরে অনুভব করি। তাহলে অদ্বৈতবাদে চলে গেলাম তো, আমি নিজেই নিজেকে ভালোবাসছি আসলে। এবার তুমি বাইরে থেকে ভেতরে এসো, এটা হচ্ছে বাইরের কথা। বস্তু জগতের কথায়, বস্তু জগতে ওই রকম প্রতিমা তৈরি হচ্ছে, প্রত্যেকটা মেন্টাল ইমেজ কিন্তু তৈরি হচ্ছে, মানুষ কল্পনা করে নানা রকম, এই বাইরের ইমেজ। এবার তুমি ভেতরে চলে এসো, বাইরেটা ধরো, তুমি বুঝতে পারলে যে এই যা দেখছি আমি আমার রিফ্লেকশনে দেখছি। ভেতরে ঢুকে গেলে তাহলে কি তোমার ভালোবাসা থাকবে না? ভালোবাসার যে অনুভূতিটা সেটা কি চলে যাবে? তা তো যাবে না, তা তো থাকবে। সেইটা হচ্ছে এই অদ্বৈতবাদের যে প্রেম, সেটা একটা অত্যন্ত বিশুদ্ধ অবস্থা, নিজের ভেতরে সেটাকে অনুভব করা সারাক্ষণ। বাইরের কিছু চাই না, তখন আর বাইরের কোনো প্রপ চাই না, তখন আর বাইরের কোনো প্রপ চাই না, নিজের ভেতরেই সেইটাকে অনুভব করা যায়। যেটা চৈতন্যদেবের হয়েছিল, ঠাকুর বলছেন মহাপ্রভুর প্রেম হয়েছিল, চৈতন্যদেবের প্রেম হয়েছিল কোথায়, কার সঙ্গে? বাইরে। কেউ যদি বলে কৃষ্ণ, কৃষ্ণ কই, আর তো কেউ দেখছে না, তার মানে কি নিজের ভেতরে দেখছেন তিনি। কেউ যদি বলে জগন্নাথ, না, তা তো নয়, তিনি তার ভেতরে দেখছেন, পাগলের মতন করছেন, ছুটছেন প্রেমে। তাহলে এই পুরো জিনিসটা অদ্বৈতবাদেই আসলে প্রমাণিত হয়। মানুষ বেঁচেই আছে অদ্বৈতবাদে। তুমি দেখো না, আমি যতক্ষণ আমি বেঁচে আছি, কথা বলছি, ততক্ষণ আমি আছি, আমি মরে গেলে আমি নেই। আমি জন্মালাম, আমি হলাম, আমি চলছি, আমি মরে যাবো, আমি নেই। এই আমিটা, যে আমিটা বলছি, ইন্দ্রিয় হোক, আমার অন্তরিন্দ্রিয়, ঠিক, কিন্তু চলে গেলে তো নেই আর। বাকি পুরো জগৎটাই তো আমাকে ঘিরে আবর্তিত হচ্ছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই। তোমার জগৎ তোমাকে ঘিরে আবর্তিত হচ্ছে, তোমার রিফ্লেকশন। ঠিকই তাই। তারপর কারো সেবা আমার দেহ সহ্য করতে পারে না। কেউ বলতে পারে, মশাই, আপনাকে দেহের মধ্যে দেখেছি, আপনার সঙ্গে আমরা এক হয়েছি, তবে সেবা করতে দোষ কি? সে কথা ঠিক বটে, কিন্তু তোরা খেলে যখন আমার পেট ভরে না, আমি খেলে যখন তোদের পেট ভরে না,
তখন আর কাজ নেই। চণ্ডীদাস রহ দূরে। হ্যাঁ, অর্থাৎ এর আগের পুরো কথাটাই যেটা হলো সেটা হচ্ছে আত্মিকে, ব্যবহারিকে, বস্তুতে, পঞ্চভূতের দেহটা যখন আছে। আরেকটা জিনিসও মনে রাখতে হবে, যেটা আমাদের কালকে কথা হচ্ছিল, জীবন কৃষ্ণের ক্ষেত্রে ওনার যে বিকশিত ব্রহ্মের অবস্থা, তাতে পঞ্চভূতাত্মক ব্রহ্ম অর্থাৎ পঞ্চভূত বস্তু চৈতন্যে পরিবর্তিত হয়ে গিয়েছিল, তাই জন্য তিনি পঞ্চভূতাত্মক ব্রহ্ম। আর আমাদের কিন্তু পঞ্চভূত ব্রহ্মে পরিণত হয়নি। আমাদের আত্মস্বরূপ, আমাদের যে পরমাত্মা ক্রিয়াশীল বাইরে, মানে জীবন কৃষ্ণের যে পরমাত্মা ক্রিয়াশীল আত্মার সাধনে, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে পরিবর্তনটা এসেছে, আমাদের আত্মিক জগৎ তৈরি হয়েছে। আমাদের কিন্তু পঞ্চভূত ব্রহ্মত্বে যায়নি, এখনো পর্যন্ত সেই চৈতন্য আমরা পাইনি, বস্তু চৈতন্যে পরিণত হয়নি। সুতরাং দেহগুলো বস্তুতে আলাদা, বাস্তব জগতে আমরা বহু, এই বহু যখন, তখন কিন্তু ওই জিনিসটা বলছেন যেটা, যে দেহের মধ্যে দেখেছি এক হয়েছে, সেবা করতে দোষ কি না, ওটা আত্মিকে এক। ব্যবহারিকে উনি বলছেন ব্যবহারিকে তো আমরা এক নই, আত্মিকে এক হয়েছি। তাহলে সেবা আত্মিকে হবে, ব্যবহারিকে সেবা হবে না। কারণ নয়, এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার, এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। যেমন আমরা অনেকে ভেবে থাকি পাঠচক্র হলে পাঠক আসছেন, তাকে একটি বিশেষ আসন দেওয়া, একটু বেশি করে জল মিষ্টি দেওয়া, কিনা উনি পাঠ করছেন, এই জিনিসগুলো কিন্তু জীবন কৃষ্ণের কাছ থেকে আমাদের শিক্ষণীয়। তার ঘরে তো এই জিনিস কখনো হয়নি, কখনো হয়নি। বাস্তব জগতের সেবা বলে কিছু নেই, বাস্তব জগতের সেবা হয় না। আত্মিকের সেবা, আত্মিকের সেবা, বহু মানুষের স্বপ্ন আছে যে তিনি আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, জ্বরে মাথায় হাত রাখছেন, হয়েছে এই জিনিস। স্বপ্নে আমরা অনেকেই অনেক কিছু দেখেছি, খাইয়ে দিচ্ছেন, চুল আঁচড়ে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন, বকাবকি করছেন। তিনিই চলে গেছেন, তার জন্যই শোক, সেই শোক তিনিই আবার বুকে পিঠে হাত বুলিয়ে দূর করছেন, জল খাইয়ে দিচ্ছেন। তাহলে সেবার মানুষ কি করবে, ভগবানই ভেতর থেকে মানুষের সেবা করছে, তাই না? ঠাকুর বলছেন ব্যাকুলতা হলে অরুণ উদয় হয়, ব্যাকুল হয়ে কাঁদতে পারলে তার দর্শন হয়। হ্যাঁ রে গোপাল, তুই কি আগে ব্যাকুল হয়েছিলি তারপর এখানে এসেছিলি? ঠাকুর মুখ ঘষাচ্ছেন, কাঁদছেন আর বলছেন, মা রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবি না মা? আর দেখ ভগবানকে দেখার জন্যে যে কাঁদতে হয়, তাই আমি জানতুম না। হ্যাঁ, আসলে এটা কিছু না, এটা ঠাকুর জানতেন। ঠাকুরের জন্মটা কোথায় হয়েছে দেখতে হবে। ঠাকুর কামারপুকুর গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, যাদের বৃত্তি ছিল পুরোহিত বৃত্তি, তাই না? তাদের যজমান ছিল, বাড়ি বাড়ি যেতেন, পুজো আর্চা করতেন। বড় ভাই চলে এসেছিলেন কলকাতায়, ওখানে পুজো আর্চা করে বিশেষ পাওয়া যাচ্ছে না, ভালো আয় হচ্ছে না, কলকাতা শহরে চলে এসেছিলেন, সঙ্গে ঠাকুরকে এনেছিলেন, ঠাকুরও পুরোহিত বৃত্তি গ্রহণ করেছিলেন। তাহলে দেখতে হবে যে কোথায় জন্মেছেন, কি করেছেন, তার পারিবারিক সংস্কারটি কি, সেইটা জানতে হবে। হ্যাঁ, ভক্ত পরিবার, অত্যন্ত সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবার, কিন্তু তাদের এক তো ব্রাহ্মণ, এটা বড় সংস্কার। ব্রাহ্মণত্ব এখনো লোকে বলে, আমাদের তো আসলে আমরা তো ব্রাহ্মণ এরম করে বলে, টিকি রাখে পেছনে। সেই যে সংস্কার, এক কথায় তো যাবে না সেই জিনিসটা। ঠাকুর সকাল মানে জন্মে থেকে, এই যে সকাল মানে জীবনের সকাল থেকে তিনি এই জিনিস দেখে এসেছেন, আর চারপাশে তিনি এই দেখেছেন। পুরুষ মানুষের বৃত্তি কি, সে নিজের ঘরে পুজো করে, আবার লোকের বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর পুজো করে আসে, এটাই তার বৃত্তি। সেই কারণে ঠাকুর নিজেও পুরোহিত হয়েছিলেন, দক্ষিণেশ্বরে পেনশন ভোগ করেছেন। আর ওই ভগবানের পুজো করতে হয় এই, কিন্তু তিনি মহাপুরুষ, তার ভেতরে অন্য জিনিস আছে,
তিনি ওই মাটির প্রতিমা পুজো করতে করতে তার মধ্যে চিন্ময়ীকে দেখতে পেয়েছেন, আরো দেখবার জন্য মুখ ঘষাচ্ছেন, ভাবছেন সাধনা করতে হবে, যেভাবে সবাই সাধনা করতে হবে, কিন্তু তার আগেই তার সব দর্শন হয়ে গেছে, সাধনা তার পরে হয়েছিল। আর জীবন কৃষ্ণকে আমরা কি দেখছি? জীবন কৃষ্ণ কোথায় জন্মাচ্ছেন? তার দাদু দিদার কাছে। বাবা চলে গেল, মা মারা গেল, বাবা কিরম বাউন্ডুলে গোছের হয়ে গেলেন, বাবাও খুব কম বয়সে মারা গেলেন, ঠাকুর দাদা ঠাকুমা সব কেরানি চাকরি করে খেতেন, দাদুও তাই। তাহলে এদের বাড়ির মধ্যে কোথাও কোনো ওই পুরোহিতের সংস্কার ছিল না, ব্রাহ্মণত্ব, পুরোহিত গিরি করা, এই সমস্ত পুরোহিত বৃত্তি, এসব কিচ্ছু নেই। হ্যাঁ, ঠাকুমা পুজো করতে কালীঘাটে যেতেন, পালকি ঠিক করা ছিল, দিদিমা রোজ ভোর রাতে কালী পুজো করতেন, সেসব তো বাড়ির গৃহিণীরা করেই থাকেন, করতেনই, তখনও করতেন, এখনো লোকে বাড়ি বাড়ি শাঁখ বাজায় পুজো করে, সেসব তো বাড়ির গৃহিণীদের কাজ। পুরুষ মানুষের পেশা কিন্তু আলাদা ছিল, পুরোহিত বৃত্তি ছিল না। সুতরাং সেই সংস্কার জীবন কৃষ্ণের মধ্যে বর্তায়নি। দৈব তাকে এমন জায়গায় জন্ম দিয়েছিল যেখানে এই সংস্কারগুলো তার মাথায় ঠাঁই পায়নি। তিনি জানতেনই না যে ভগবানকে দেখার জন্য কাঁদতে হবে। অদ্ভুত ব্যাপার তো। তারপর কথামৃতে ঠাকুরের কথা পড়া হচ্ছে। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয় ঠিক মানুষের মতো। শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখছিস, ঠাকুর বলছেন যে অবতারেরও ভয় থাকে, তাহলে তিনি ভয়শূন্য হতে পারেননি। আর এখানে 4 মাস তো ঘর বন্ধ হলো। 1957 অক্টোবর থেকে 1958 জানুয়ারি কথামৃত পাঠ ও ভক্ত সঙ্গ বন্ধ ছিল। তখন খালি অভয় নামে এক সঙ্গকারীকে দেখতে লাগলুম। তারপর মাস্টারমশাইয়ের একটা বইয়ে দেখলুম লেখা রয়েছে, অভয়ং বই জনক প্রাপ্তসি, অর্থাৎ জনক, তুমি অভয় লাভ করেছ। মাস্টারমশাই ওইটুকু কেবল লিখে গেছেন, ব্যাখ্যা কিছু করেননি। তারপর একদিন সুধীন এলো, উদ্বোধনে কার একটা লেখা বেরিয়েছে সেটা নিয়ে। সে কোথা থেকে কোট করেছে তা অবশ্য দেওয়া ছিল না। সে লিখেছে, মানুষ যখন একা হয়, যখন ভূতে নিজেকে দেখতে থাকে, তখন তার ভয় থাকে না, সে হয়। আমি পড়তেই বুঝে নিয়েছিলুম। ঠাকুর বলতেন তো, ঋষিরা ভয় তরাসে। আবার বলছেন, বালকের মা চাই না মা। অর্থাৎ মানুষ হয়েছে তো ঠিক, তার ক্ষুধা, তৃষ্ণা, রোগ শোক, ভয় থাকে। তাহলে এগুলো কি? হ্যাঁ, মানুষ হলে তো ক্ষুধা তৃষ্ণা থাকবে, শোক টোক সবই থাকবে, কিন্তু ব্যবহারিক জীবনের কথা তো হচ্ছে না। আত্মিক জীবনে ক্ষুধাটি কি? ভগবানকে দেখব, সারাদিন ঈশ্বরের সঙ্গ করব, সারাদিন আমি ঈশ্বরের প্রেমে মগ্ন থাকবো, তিনিও আমাকে ভালোবাসবেন। দুই আছে, দ্বৈতবাদ। দেখো, ক্ষুধা, তৃষ্ণা, ওই প্রেমের বাড়ি, তৃষ্ণা মোচন করবে আমার, মহাপ্রভু কাঁদতেন। শোক কি? ঈশ্বরকে দেখতে না পাওয়ার শোক। ঠাকুর মুখ ঘষাচ্ছেন, রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমায় দেখা দিবি না, শোক। আর ভয় কি? ঈশ্বর আমাকে ছেড়ে চলে যাবেন। এই দুই থাকলে তবেই ভয়। দুই নেই, একই আছে, ভয় নেই। কে কাকে ছেড়ে যাবে? আমি আমাকে ছেড়ে কোথায় যাব বলো? হয় কি? নিজে তো নিজেকে ছেড়ে কোথাও যাওয়া যায় না। আমি আছি মানে তো আমার পরম সত্তাও আমার সঙ্গেই। আমার ক্ষুদ্র সত্তা যেমন ক্রিয়াশীল, আমার পরম সত্তাও ক্রিয়াশীল, যে আমি জানতে পারি আর না পারি। এই জানার সীমায়, হ্যাঁ ঠিক, ব্রেনের যে অংশটাই সেরেব্রাল কর্টেক্স সামনে,
যে অংশটা চিন্তা করে, স্মৃতি রাখে, এই অংশটায় নামে না। ইনফিনিটি ব্রেনের মধ্যেই, অনন্ত আমাদের ব্রেনেই আছে, কিন্তু সেই অনন্ত সমস্ত ব্রেন থেকে ঘুরিয়ে সামনেটায় নামে না, তাই আমরা জানতে পারি না। কিন্তু এইটুকু তো আমাদের উনি বলে গেলেন, আমরা এটা বুঝতে পারলাম যে ক্ষুদ্র সত্তা যেমন ক্রিয়াশীল, দেহ সত্তা তেমন পরম সত্তাও ক্রিয়াশীল। তার প্রমাণ আমরা স্বপ্ন পাই, স্বপ্নে আমরা দৈব বস্তু দেখতে পাই, দৈব স্বপ্ন হয় আমাদের। এইটা প্রমাণ যে আমাদের পরম সত্তা ক্রিয়াশীল। তাহলে আত্মিকে ক্ষুধা, তৃষ্ণা, শোক, ভয় অবতারের থাকে কেন? কারণ অবতার দ্বৈতবাদে, অদ্বৈতবাদে অবতার নেই। বিবেকানন্দ এক ঘোর অদ্বৈতবাদী ছিলেন, বলছেন না ওসব অবতার মানি না, অসংখ্য অবতার, ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি, সমস্ত কিছু উৎখাত করে দিয়েছিলেন বিবেকানন্দ, একদম ঠিক। এবং ঠাকুর সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, কারণ ঠাকুর জানতেন তিনিই শেষ অবতার, অবতার বলে আর কিছু থাকবে না। অবতারদেরও একটা যুগ ছিল, 10,000 বছর অবতারের যুগ, তারপর কিন্তু অবতারত্ব শেষ হয়ে গেছে। কেন? এক হবে, ওয়াননেস আসছে, ওয়ান ইজ টু কাম, ওয়াননেস ইজ টু কাম। এই এক আসলে দুই থাকবে না। সেই এক আমরা দেখলাম জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে এলো ধীরে 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 ধীরে। কি অদ্ভুত ভাবে অভয়কে যখন তিনি দেখছেন, তিনি জানেন না কেন দেখছেন। তারপর যাজ্ঞবল্ক্যের কথা তার মনে পড়লো, অভয়ং বৈ জনক প্রাপ্ত হচ্ছে, জনক তুমি অভয় পদ প্রাপ্ত হচ্ছে। অভয় পদ একটা অবস্থা, অভয় পদ একটা অবস্থা, অর্থাৎ যার ভয় নেই, ভয় শূন্য। ভয় শূন্য কখন? যখন সে একাই আছে। কত অদ্ভুত। যে ভূতে ভূতে নিজেকে দেখতে থাকে, তার ভয় থাকে না, সে অভয় হয়। এটা তো তার নিজের অনুভূতি নয়, উদ্বোধনের একটা বই লেখা ছিল, এটা তো যিনি লিখেছেন তার অনুভূতি নয়, তিনি একটা মোটামুটি ধারণা করে লিখেছেন। কিন্তু জীবন কৃষ্ণের ক্ষেত্রে এটা একেবারে সত্যি হয়ে দাঁড়ালো, ভূতে ভূতে তাকে দেখতে হলো না, তিনি জগতের দিকে তাকিয়ে দেখলেন এই জগৎটা তার নিজের রিফ্লেকশন। প্রত্যেকটা মানুষ তিনিই বসে আছেন, একটু দেখেছিলেন তিনি, তার অনুভূতি, যাকে কামচার বলছেন। তারপর বলো। ঠাকুর বলছেন, আমি সকলকে নিজের নিজের ভাব নিয়ে থাকতে বলি। অর্থাৎ খ্রিস্টানকে খ্রিস্টের ভাব, বৌদ্ধকে বুদ্ধের ভাবে, মুসলমানকে মোহাম্মদের ভাবে, শৈবকে শিবের ভাব নিয়ে থাকতে বলছেন। আর আমি কি করি? আমি সকলকে আমার ভাবে টেনে নেই। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, সকলেই আমাকে দেখে, অর্থাৎ তাদের আমি আমার মধ্যে টেনে নেই। ঠাকুর ছেড়ে দিলেন, আর আমি টেনে ধরলুম কেন? জিনিসটা খোলাখুলি বলি, তার শক্তির অভাব। এই যেন আবার কেউ দুঃখ না পায়, ঠাকুরের আবার শক্তির অভাব। একটা জিনিস বুঝতে হবে, শক্তির কথা উঠলেই শক্তির একটা সীমা থাকে, লিমিট হয়। কেন? দেহ তো, দেহ লিমিটেড, দেহের উৎপত্তি আছে, দেহের লয় আছে, সেই দেহে শক্তিরও উৎপত্তি আছে, লয় আছে, লিমিটেড, সীমা আছে। ঠাকুর এই শক্তির সীমা থেকেই তো কাজ করে গেছেন। অবতার দ্বৈতবাদে শক্তির সীমার মধ্যে কাজ করেন, সব অবতারেরই তাই। চৈতন্যদেব শাক্তি করতেন, ঠাকুর শাক্তি করতেন, এবং আমরা দেখছি প্রথম জীবনে জীবন কৃষ্ণ শাক্তি করেছেন। তারপর তিনি দেখেছেন শাক্তি লাস্ট করে না, শাক্তি কোনো স্থায়ী ফল দেয় না। যেদিন তিনি বুঝলেন না শক্তি প্রয়োগ করে হবে না, হবে আপনা থেকে, হবে চৈতন্য থেকে, শক্তি থেকে নয়, সেদিন তিনি শক্তি প্রয়োগ করা বন্ধ করে দিলেন। তাহলে এই যে চৈতন্যের ক্রিয়া কেমন হয়, তিনি তো কিছু করেননি, তিনি তো ঘরে বসে আছেন। চৈতন্যের ক্রিয়া কি হলো? মানুষ আসতে শুরু করলো, উনি বুঝতে পারলেন যে ও আচ্ছা, আমি আমার এই ইন্ডিভিজুয়াল ইগো দিয়ে কিছু হবে না,
আমার ইউনিভার্সাল ইগো ক্রিয়াশীল হয়েছে, পরম সত্তা ক্রিয়াশীল হয়েছে। আমার এই ইন্ডিভিজুয়াল ইগো, ব্যষ্টি সত্তা, এটা ক্রিয়াশীল হয়ে যতই শক্তি প্রয়োগ করুক না কেন, সেটা কোনো স্থায়ী ফল দেবে না, কারণ তার একটা সীমা আছে, লিমিট। এই লিমিট শেষ হয়ে যায়। তাই বলছেন ঠাকুরের শক্তির অভাব। 100 বার ঠাকুরের সময় যদি ঠাকুর শক্তির প্রয়োগটা বন্ধ করে দিতেন, তাহলে কিন্তু চৈতন্য ক্রিয়াশীল হয়ে যেত। তারপর বল। ঠাকুরের ওই যে বাঘের গল্প, একটা বাঘের বাচ্চা ছাগলের পালে ছাগলের মতোই দিন কাটাচ্ছিল। একটা বুনো বাঘ এসে সস্বরূপ দেখালে। ও গল্প সাংখ্য থেকে নেওয়া। ওখানে দুটো আত্মার কথা রয়েছে, একটা ঘাস খেকো বাঘের আর একটা বুনো বাঘের। ওসব টেকে না, আত্মা এক। তাই আত্মা এক যুগে একটি আধারেই সংকলিত হয়। এই জিনিসটাকেই তোদের পুরাণে বলেছে কৃষ্ণ বজ্রের মাখন চুরি করে খেয়েছিল। কৃষ্ণ ব্রজের মাখন চুরি করে খেয়েছিল। ঠাকুর বলছেন ভগবান গুরু রূপে এসে স্বস্বরূপকে জানিয়ে দেয়। তোরা যে আমাকে দেখিস, ওতে কি হচ্ছে? তোদের স্বস্বরূপ দর্শন হচ্ছে। ভগবান গুরু স্বস্বরূপ তোদের সব একসঙ্গে হচ্ছে। ঠাকুর দুটো আত্মার কথা বলছে, ঘাস খেকো বাঘ আর মানুষ খেকো বাঘ, মাংস খেকো বাঘ। তৃণভোজী জীব, উনি তো বলে দিলেন সব, আমি এর মধ্যে যাচ্ছি না। আর এত সুন্দর বলেছেন। কিন্তু দেখো ঠাকুরের কথাটা যদি ওর মতন করে তুমি ওর চোখ দিয়ে দেখো, তাহলে কি দেখবে? একটাই লোক, একটাই বাঘ, সে যখন ঘাস খাচ্ছে তখন সে জীবত্বে আছে, জগতে, হ্যাঁ, ঘাস খেয়ে বেঁচে আছে। আর সেই বাঘটাই যখন নিজের স্বরূপ দর্শন করছে, আয়নায় নিজেকে দেখতে পাচ্ছে, নিজেকে চিনতে পারছে, একটা মানুষ, মানুষটা ঘাস খেয়ে বেঁচে আছে, মানে বাইরের জগতের যা কিছু ভোগের বিষয় কিছু নেই তাতে, ঘাসের মতন সেটা খেয়ে সে বেঁচে আছে। কিন্তু যে মুহূর্তে আয়নায়, মানে সহস্রারে, নিজের স্বরূপ সে দর্শন করলো, তখন সে কি হলো? নিজেকে চিনতে পারলো, বিষয় থেকে মন সরে গেল। আর ঘাস খাবে না তো, সে কি খাবে? মাংস খাবে। মাংস কি? দেহ, দেহের কোষ খুলে যাবে, দেহের কোষগুলো খুলে যাবে, নানা অনুভূতি। খাওয়া মানে তো সাধন, তার দেহে সাধন শুরু হয়ে যাবে স্বস্বরূপ দর্শন হলে। এই হচ্ছে ঠাকুরের কথাটার ঠিকঠাক অদ্বৈতবাদের তুমি যদি মানে নিতে চাও, এইভাবে করতে পারো। তারপর পড়ো। তোদের এখন উত্তম আধার হয়েছে, তোরা উত্তম অধিকারী হয়েছিস, শুনলেই তোদের হয়ে যাবে। বশিষ্ঠ মুনি পড়তেন আর রামচন্দ্র শুনতেন। শুনে শুনেই রামচন্দ্রের জ্ঞান হয়েছিল। এখানে তোদের ওই শুনে শুনেই সাধন হচ্ছে। তোদের সকলের অদ্ভুত শক্তি হয়েছে, তোরা সকলেই ব্রহ্ম হয়েছিস। এখন প্রশ্ন উঠবে, মশাই, আমরা তো দিব্যি খাচ্ছি দাচ্ছি কাজকর্ম করছি, তবে আবার ব্রহ্ম কি? দেখ, খাওয়া দাওয়া ব্যবহারিক জীবনের সঙ্গে ওর কোনো সম্বন্ধ নেই। আত্মিক জীবনে তোরা ব্রহ্ম হয়েছিস। এখন কথা হচ্ছে যে মানুষের তো একটা চাহিদা থাকে না, মানুষের একটা চাহিদা থাকেই, কিছু করার নেই। মানে যতক্ষণ জীবন আছে, প্রায় নিঃশ্বাস প্রশ্বাস চলছে, রক্ত চলছে, হার্ট ধুকপুক করছে, সবকিছু একটা গতির মধ্যে আছে, ততক্ষণ মানুষের মাথাতেও সেই গতিটা হ্যামার করে। মানুষ বসে থাকতে পারে না স্থির হয়ে, তার ওই চাহিদা তৈরি হয়, মাথায় হ্যামার করে, আর নিত্য নতুন চাহিদার সৃষ্টি হয়। হ্যাঁ, তো যতই দেখা হোক, জানা হোক, অনুভূতি তো হয়েছে সকলের,
কত অনুভূতি, আমরা যে কজন মানুষের কথা শুনছি বা আমাদের কাছে যাদের কথা পৌঁছেছে, স্বপ্নের অনুভূতি, কত কত অনুভূতি, ট্রান্সের অনুভূতি, তাই এরকম মানুষ তো জগতে সবাইরই হচ্ছে। তো এত এত অনুভূতি হওয়ার পরেও মানুষের দেহটা তো হালকা হয়ে যাওয়া উচিত, তা কিন্তু হচ্ছে না। ব্রেনে তার প্রেশার পড়ছেই। কিরকম প্রেশার? সে ভাবছে তার আর্থিক জীবনটা ব্যবহারিকে নামুক, তাকে খেতে না হোক, পড়তে না হোক, কাজ করতে না হোক, সে সারাদিন ঈশ্বরীয় আনন্দে বিভোর থাকবে। অত্যন্ত বিশুদ্ধ চাহিদা, কিন্তু এটা মানুষের মাথায় তৈরি হয়। এইটাকে কাটানোর জন্য উনি বলছেন যে বাবা, ও কোনো সম্পর্ক নেই, ওটা এরকম হবে না। কেন? ওভাবে দেহ থাকবে না তো, আর দেহ না থাকলে আত্মা থাকবে কোত্থেকে? ওই যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাছ আর মাছেরই খোল। ঠাকুর বলছেন দেহ আছে তাই আত্মা, দেহ ছাড়া তো আত্মা নেই, আত্মা আছে তাই তার দেহটা তৈরি হয়েছে। ঠিক তাই, এই কথাটাই উনি বলছেন। দেহের প্রয়োজনে যা যা করতে হয় তা করতে হবে, সেখানে আত্মিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আত্মিক জীবনে তোদের ব্রহ্মত্ব, ব্যবহারিকে নয়। বেদান্তের অদ্বৈত জ্ঞানের যে কথা এই পর্যন্ত বলা হয়েছে তা হচ্ছে কল্পনা। অদ্বৈত জ্ঞানের কথা এখানেই ফুটেছে। জগৎকে নিয়ে যে সত্য তাই সত্য, তা না হলে তার কোনো মূল্য নেই। হ্যাঁ, এটাই সত্যি। অদ্বৈত জ্ঞানের কথা যা ফুটেছে, জগৎকে নিয়ে যে সত্য সেটাই সত্য। কেন বলছেন? কারণ অদ্বৈত জ্ঞান বেষ্টিতে যেটা অদ্বৈত জ্ঞান, তার কিন্তু কোনো মূল্য নেই। যদি বলে আমি একাই আছি, ওই যে সাহেব পা ঠুকে ঠুকে পা ব্যথা করে দিয়েছিলেন, জগৎ মিথ্যা, যেটা শঙ্করের অদ্বৈত জ্ঞান, বেষ্টিত অদ্বৈত, আমি একাই আছি। এক সাহেব পা ঠুকে ঠুকে পায়ে ব্যথা হয়ে গেল, জগৎ মিথ্যা, তাহলে আমার পায়ে ব্যথা হচ্ছে কেন? এত বড় জগৎটা মিথ্যে। অদ্বৈত জ্ঞান মানে আমি একাই আছি নয়, এই জগৎটাও সত্যি, অবশ্যই সত্যি। আমি এই জগৎ, আমি ও জগৎ অভিন্ন, এইটাই হচ্ছে অদ্বৈত জ্ঞান। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা নয়, সর্বং কল্বিদং ব্রহ্ম, এইটা সত্য। আমি ও জগৎ অভিন্ন, যে আমিটাকে আমি মনে করছি এইটুকু আমি, সেইটাই আসলে মায়া, মিথ্যা, টেম্পোরারি। যেটা পার্মানেন্ট, শাশ্বত সত্য কি? দেহ থাকুক আর না থাকুক, এই চৈতন্যময় জগৎ এবং আমার অন্তস্থ চৈতন্য এক। স্বামীজির লেখা কেন অত পড়ি জানিস? তিনি খুব সংস্কৃত জানতেন। হি ওয়াজ অ্যান ইন্টালেকচুয়াল ডাইজেস্ট। তাঁর লেখার মধ্যে বেদের যুগ থেকে তাঁর সময় পর্যন্ত ধর্মজগতের বেশ একটা ইতিহাস পাওয়া যায়, তাই তাঁর লেখা এত পড়ি। সত্যি স্বামীজি একটা অসাধারণ মানুষ ছিলেন। হি ওয়াজ অ্যান ইন্টেলেকচুয়াল ডাইজেস্ট। তা আমরা সবাই চেষ্টা করলে কি ইন্টেলেকচুয়াল ডাইজেস্ট হতে পারবো না? অদ্ভুত মাথা নিয়ে জন্মেছিলেন। এই যে বলেছিলেন কি হয়েছে জানিস, আমার মাথার চামড়াটা গুড়িয়ে গেছে। এই যে বস্তুতত্ত্বে ব্রহ্ম সাক্ষাৎকার যে কত বড় জিনিস আমরা ধারণা করতে পারি না। চাইলেই একটা মানুষ বিবেকানন্দ হতে পারেন না। এত এত মহারাজ রামকৃষ্ণ মিশনের, আর একজন বিবেকানন্দ তো আমরা পাইনি, আমরা পাইনি। এই স্বামীজির লেখা পড়লে, যদি রচনাবলী কেউ খুব ভিভিডলি পড়ে, খুব ক্রনোলজিক্যালি পড়ে, পর 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 যা উনি লিখেছেন, তাতে ওনারও আত্মিক জগতে বা মানসিক চেতনার জগতে যে বিবর্তন, সেটা ধরা পড়ে, দেখতে পাওয়া যায়।
যেখানে তিনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন সেগুলোর কথা হচ্ছে না। বিশেষ করে স্বামীজির চিঠি যদি পড়া যায়, একদম চলতি ভাষায় লিখছেন, খুব সুন্দর বোঝা যায় যে ওনার ভেতরটা ঠিক কিরকম ছিল। ধর্মজগতের ইতিহাস উনি যখন বলছেন, উনি এই যে বুদ্ধদেবকে উনি খুব শ্রদ্ধা করতেন, স্বামীজি বিশেষ প্রিয় ছিলেন বুদ্ধদেব। কেন? তার কারণ বুদ্ধ কোনো বিশেষ ভগবানের প্রচার করেননি। কোনো পুজো আরাধনা ভক্তিকে উচ্ছেদ করে দিয়ে গেছেন বুদ্ধ। ভগবান নেই, ভক্তি কাকে করবে? তুমি নিজেকে জানো, আত্মদীপ ভব। যে কেউ বলছে যে কিভাবে কি হবে, নিজের ভেতরে খোঁজো, তোমার ভেতরেই নির্বাণ। তুমি খোঁজো, তুমি ধ্যান করো বসে। এবং বুদ্ধ উপনিষদের পথেই কিন্তু এগিয়েছিলেন। এই যে ব্যক্তিগত ভগবানকে উচ্ছেদ, এটা বুদ্ধের বিরাট অবদান, কেউ স্বীকার করবে না। কিন্তু এইটাই বুদ্ধের সব থেকে বড় অবদান। লোকে বলে বুদ্ধ নাস্তিক, ভগবানের কথা বলেনি। আরে তোমার ভগবান তুমি খোঁজো, তিনি বলবেন কেন? তোমার যদি মনে হয় ভগবান বলে কিছু আছে, কেউ আছে, তুমি নিজে খোঁজো। আমি তোমার জন্য ভগবান সৃষ্টি করে রেখে যাব না। এটা বুদ্ধের সব থেকে বড় দান। আর সেটা স্বামীজি ভীষণভাবে এন্ডোর্স করেছেন। ঠাকুরকে প্রত্যেকটি কথাই কেটেছেন। কেশবকে ঠাকুর কালী দেখিয়েছিলেন, কিন্তু স্বামীজিকে দেখাতে পারেননি। স্বামীজি কোনো রূপ দর্শন করেননি, বলতেন নরেন নিরাকারের ঘর। মাছের মধ্যে নরেন বড় রাঙা চক্ষু, বড় রুই, পদ্ম মধ্যে সহস্রদল। তাহলে কি করে বলছেন দেখার দরকার করে না? আমি অনেক অনেক বেশি চিন্তা ভাবনার দাবি রাখেন। আর আমরা এটাও জানি যে শুধু ঠাকুরকে দেখলে জীবন কৃষ্ণের এই উত্তরণ আমরা দেখতে পেতাম না। বলছেন ঠাকুর প্লাস স্বামীজি, রাজযোগ হচ্ছেন স্বামীজি, স্বামীজি হচ্ছেন রাজযোগ পার্সোনিফাইড, বেদান্ত পার্সোনিফাইড। শুধু ঠাকুর বেষ্টি, সঙ্গে স্বামীজি যুক্ত হয়েছেন বলে আজকে জীবন কৃষ্ণকে আমরা পেয়েছি এই অবস্থায়। তারপর পড়ো। তাই মেয়েদের গতি ওই ষষ্ঠ ভূমি পর্যন্ত বড় একটা যায় না, পঞ্চম ভূমিতেই শেষ। তবে ঠাকুরের সময়ের গোপালের মায়ের গোপাল আর পুরাণকারের কৃষ্ণ কোলে মা যশোমতী, এই থেকে বুঝতে পারা যায় ওদের ম্যাক্সিমাম ওই ষষ্ঠ ভূমি পর্যন্ত। শিববাবু কেন গৌরীমা, শ্রী জীবনকৃষ্ণ কেন তোলেন গৌরীমার কথা? ওরা সব ঠাকুরের আশ্রিত। দেখুন, মেয়ে ছেলেদের ভক্তির ম্যাক্সিমাম ধরে নিয়েই তিনি ঠাকুর বলছেন, হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দেই না। একটু পরে বলি, ঠাকুর দেখো গে যাও, তাতেও যদি না ওঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। কোথায় গেল আপনার গোলাপ মা, গোপালের মা, লক্ষ্মী দিদি আর মা ঠাকুরন? বেষ্টি, এটাও কিন্তু বেষ্টির কথা হচ্ছে। বেষ্টিতে একজন মেয়ে মানুষের দেহে সাধন ষষ্ঠ ভূমি। আমরা দেখেছি মীরাবাই ওই ষষ্ঠ ভূমি। রাধাকে সৃষ্টি করা হয়েছে, এমনি পুরাণকার সৃষ্টি করেছেন ষষ্ঠ ভূমি। মেয়ে মানুষের দেহে ষষ্ঠ ভূমি অব্দি গতি, সপ্তম ভূমিতে সে যেতে পারবে না, তার আত্মার সাক্ষাৎকার হবে না। কেন? মেয়ে মানুষের দেহে রেত উৎপন্ন হয় না। রেতর কোষ কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় আছে। কারণ সবাই জানে কিনা জানি না, মায়ের পেটে থাকাকালীন 5 মাস পর্যন্ত বাচ্চার কোনো লিঙ্গ তৈরি হয় না, লিঙ্গ ভেদ হয় না। তাহলে 5 মাস পর্যন্ত যে বাচ্চাটা হয়েছে, দেহটা তৈরি হয়েছে বাচ্চা, তাতে কিন্তু লিঙ্গ ভেদ তৈরি হয়নি। তারপর সে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে পরে। এখান থেকে আমরা বুঝতে পারছি
যে মানুষ প্রথমে জন্মকালে একই থাকে, লিঙ্গভেদ পরে যত আস্তে আস্তে দেহটা বাড়ে তখন লিঙ্গভেদ তৈরি হয়। তাহলে মেয়ে মানুষের দেহ যা দিয়ে তৈরি, ছেলে মানুষের দেহ তাই দিয়ে তৈরি। ছেলেদের মাথায়ও যা আছে মেয়েদের মাথাতেও তাই আছে, কারণ ব্রেন প্রথমে তৈরি হয়ে যায়, কিন্তু দেহে নামে না। ছেলেদের দেহে যা নামে মেয়েদের দেহে সেইটা নামে না, রেতো নামে না। এই হচ্ছে কারণ যে মেয়েদের আত্মা সাক্ষাৎকারটি হয় না, কারণ রেতই তো আত্মায় পরিণত হয়, আমি তো রামে পরিণত হয়। এটা শুনে দুঃখ হচ্ছে আমরা মেয়ে, না দুঃখ হবার কারণ নেই। তার কারণ পুরুষ পাত্রে যে তার আত্মা সাক্ষাৎকার হচ্ছে একেবারে জনে জনে, তাও তো নয়। হ্যাঁ, সেইখানে আমরা বুঝতে পারছি যে না তা নয়, ওটা হবে না ওইভাবে। যুগে একটি মাত্র লোকের দেহে আত্মা সাক্ষাৎকার হয়, যুগে সমস্ত যুগে একটি মাত্র দেহে আত্মা সাক্ষাৎকার হয়। সেটা এইটাই হচ্ছে কথা, যুগে যদি একজনের আত্মা সাক্ষাৎকার হয়, সে একজন পুরুষ মানুষ হলেন, তাহলে আমরা মাথা ফাটাফাটি করে মরি কেন? এইবার এসব বিশ্বব্যাপীতে ওই একটি মানুষের আত্মা সাক্ষাৎকার হবে, ওটা অতীত হয়ে গেছে, শেষ। জীবনকৃষ্ণ বলছেন বেশি সাধন আর কারোর হবে না। তাহলে তো এটা নিয়ে আর প্রশ্নই ওঠে না। বিশ্বব্যাপিত্ব মানে সবার নেতরেশন কথাটা কেটে দিয়ে গেছেন। পাপি তাপি বলে কিছু নেই। মানুষ হয়ে জন্মালে তার এটা তো অধিকার, বার্থ রাইট। ফ্রিডম ইজ মাই বার্থ রাইট, তিলক বলেছিলেন। সেরকম ব্রহ্মত্ব ইজ মাই বার্থ রাইট, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সত্য। আচ্ছা টুকুন আজকে এই অবধি থাকুক, জানো এক পাতা আছে, আরো কালকে হবে।